সনদ দিয়েছিল না ছিলেন, সব মামলা খালাস হয়ে গেছে। চলো তাহলে কি বোঝা যাচ্ছে, এরা আক্রোশের বশবর্তী হয়ে, অন্যায়ের বশবর্তী হয়ে তারা শেখ হাসিনা আমাদের নেতাকে আমাদের থেকে জুলুমের মাধ্যমে অনেক কষ্ট দিয়ে, মিথ্যা রায়ের মাধ্যমে কষ্ট দিয়েছিল। শেখ হাসিনা বিচার কিন্তু আল্লাহ করছে, শেখ হাসিনাকে এই দেশ থেকে আল্লাহ বিতাড়িত করেছে। আর মনে হয় তার জীবনে দেশে আসার আমার সুযোগ নেই। কিন্তু আমরা আমাদের পার্টি যদি ক্ষমতা আসে, শেখ হাসিনার ভিতরে যেখানে থাকুক না কেন তাকে ধরে এনে আইনের মাধ্যমে তার সঠিক বিচারটা করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর, আমি এখানে এই কথা বারবারই বলি, মৃত্যুর পর লক্ষ লক্ষ জনতা ঢল নেমেছিল ওনার জানাজা শরীফ হওয়ার জন্য, দোয়া করার জন্য। ওনার ছোট ছেলে আলামত রহমান কুকু, তার জানাজা কিন্তু লক্ষ লক্ষ লোকের ঢল নেমেছিল। একটা লোককে কতটুকু ভালোবাসলে দেশের জনগণ সবাই ঝাঁপিয়ে পড়ে জানাজা নামাজ ছিল, দোয়ার অনুষ্ঠান, এই দোয়া করার জন্য লক্ষ লক্ষ লোক তার জানাজা ছিল, তার ছেলের জানাজা ছিল। আর শেখ মুজিবুর জানা যায়, শোনেন না আপনারা, পত্রিকা পড়ছেন অনেকে, বইও লেখা আছে, যারা মুরব্বীরা যারা আছেন দেখছেন, 20 জন লোক তার জানাজা, শেখ মুজিবুর জানাজা 20 জন লোক ছিল না। কিন্তু শেখ হাসিনা মরলে মনে 5 জন খুঁজে পাওয়া যাবে না দোয়া করার জন্য। আমি কিন্তু বিরোধিতার খাতে বিরোধিতা করতেছিল, এটা বাস্তব সত্য। এই শেখ হাসিনা একটা ঘিয়ে মানুষের টাকা পয়সা লুটপাট করতে করতে আমরা কিন্তু এই যে আমাদের সাধারণ লোকজন আবার বিভিন্ন জায়গায় যায়, অনেক গরিব, আপনারা তো বলছি না, অনেক জায়গায় গরিব মানুষ খাবারের জন্য হাহাকার করে, কষ্ট করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতো, আজকে এই দেশটা সিঙ্গাপুর আমেরিকার মতো হয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে শহীদ করা হয়েছে। শেখ হাসিনার অবস্থা তাই হবে, যে অন্যায় ইগো করছে, অন্যায় বিচার হবে, অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনার আর সুযোগ নাই আর উঠে দাঁড়ানোর। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমি সংক্ষেপে শেষ করি, দোয়া করবেন যেন আমরা জনগণের পাশে থেকে দেশবাসীর সেবা করতে পারি। আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, ওর জন্য দেশে এসে এই পার্টির হাল ধরে মানুষের পাশে থেকে কাজ করতে পারে। শুধু এই দোয়াগুলো চাচ্ছি। আপনারা সকলে আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, বিশেষ করে আমাদের কেমন তেমন মোল্লা ভাই। আমি আশ্চর্য হয়ে গেছে, আপনাদের একা এত ভালোবাসে, আমি কিন্তু না আসতে বলতাম না। মনে হলো যে সবাই পপুলার বাই অল, সবার কাছে পপুলার। যাই হোক, এটা সে কিন্তু তার চেহারা সুন্দর দেখে কিন্তু আপনারা ভালোবাসেন, তার কাজের জন্য, তার কর্মের জন্য, তার স্পিরিটের জন্য আপনারা তাকে হয়তো ভালোবাসেন। আর সে যদি কাজ না করতো তাহলে আপনারা তাকে ভালোবাসতেন না, তাই না? আমরা আপনার জনগণ যার পাশে আসছে, আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করলে আমরা তার পাশ থেকে তাকে সবসময় সব ধরনের হেল্প করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসে প্রোগ্রামটা সুন্দর করেছেন। আমি আবারও বলতে চাই, এখানে অনেক লোক আছেন, আপনারা যদি ভালো করে দোয়া করেন আল্লাহ কাছে, আমার রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি, উনি যে শহীদের মৃত্যুবরণ করেছেন, ওনাকে জান্নাতের জন্য উঁচু মাকাম দান করে আল্লাহ, এই দোয়াটা আপনারা সবাই করেন। আমরা মৃত্যুর পর কিন্তু অসহায় হয়ে থাকি, একটা মানুষ মারা গেলে অসহায় আছে, জনগণের দোয়া করে আল্লাহ এই দোয়াগুলো কবুল করে। আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করছি, যে মঞ্চে যারা আছে মিথ্যা মামলা আছে, সতের সাথে আমার নাম প্রায় 150 মামলা এসেছেন, জাহাঙ্গীর কর, সেগুন করে, যেমন জনমূলা যে আমাদের একটি নেতা অনেকবার জেল কেটেছে, কষ্ট করেছে, রিমান্ড কেটেছে। আমরা যেন এই মামলাগুলো থেকে এই যে মাপ পাই। একটু আগে কামাল কি বলছে, প্রধান উপদেষ্টা তার মামলাগুলো কিন্তু প্রত্যাহার করে নিচ্ছে ক্ষমতা বলে, কিন্তু আমাদের মামলাগুলো কিন্তু এখনো প্রত্যাহার হচ্ছে না। কিন্তু বৈষম্য, এটি তো বৈষম্য। তার ক্ষেত্রে তার কাজগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের বিএনপি নেতা কর্মীদের, আপনারা যারা মঞ্চের সামনে আছেন, আমার মনে হয় সবাই কষ্ট করছে, অনেকের নামে মামলা আছে, এই মামলাগুলো প্রত্যাহার হওয়া উচিত না। আমরা আপনারা দোয়া করবেন, সামনে নির্বাচন অবশ্যই দিতে বাধ্য হবে। নির্বাচন না দেওয়ার এই তত্ত্বাবধায়ক কোনো সুযোগ নাই। আমরা নির্বাচন দিতে বাধ্য করব, এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী বিএনপি ক্ষমতা আসবে, এবং বিএনপি ক্ষমতা আসলে আমাদের বিএনপির সকল নেতাকর্মীদের প্রতিটি মামলা থেকে আমরা প্রত্যাহার করে নেব, এবং প্রতিটি নেতাকর্মী যত রাস্তাঘাটে যত ফোঁটা রক্ত দিয়েছে, প্রতি ফোঁটা রক্তের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমি আশ্বাস করে দিতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যে সুন্দর একটা প্রোগ্রাম করেছে এই ইউনিয়ন, তাদেরকে ঢাকা মহানগর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।